সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে, এতে আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আয়ামাতাদু ফালাল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী, কোনো আপত্তি নেই, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে, এটা অযৌক্তিক। নামে কোনো সমস্যা নেই, অনেক নামে ডাকতে পারেন। যেমন ধরেন, আমার নাম জাকির আব্দুল করিম নায়েক, এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক, তার মানে হচ্ছে ফারিক বাবা। এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক, মানে জিকরাগের বাবা, অথবা আবু রুজদা জাকির নায়েক, রুজদা জাকির নায়েকের বাবা। 4টা নাম, সবগুলো একজনের, সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, সবগুলো নামে আলাদা, এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না। 4টা আলাদা নাম, কিন্তু মানুষ একটাই। নাম আলাদা হতে পারে, তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়েক নয়, শুধু পা দিয়ে পুরো জাকির নায়েককে পাচ্ছেন না, হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়েক না, আমি অসম্পূর্ণ। একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন, তবে নামটা সঠিক হতে হবে। ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিসে 99টা নাম আছে, তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই। তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ, এক রশ্মির অনেক উপাদান, সেটা অযৌক্তিক। এরপর 3 এবং 4 পৃষ্ঠায় সেকশন নম্বর 3, উপাসনা করার পদ্ধতি, শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে। তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয়, কোন লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয়। একইভাবে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, সচেতনতা ঈশ্বরের। এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত। কোন মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয়, তাহলে ছবি ভিজিটিং কার্ড কোনো মানুষ নয়। তার পরের অংশটা যে মূর্তি হলো চৈতন্যের প্রতীক, ঈশ্বরের সচেতনতা, এটার সাথে আমি একমত নই। মূর্তি তো ঈশ্বরের ছবি না, অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। এই মূর্তি ঈশ্বরের ছবি না, কারণ হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে, যজুর্বেদে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ফটোগ্রাফ নেই, ইমেজ নেই, ভাস্কর্য নেই, ছবি নেই, স্ট্যাচু নেই, মূর্তি নেই। তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে? এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয়। ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে, সে লোকের বাসা অথবা অফিসের ঠিকানা। তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন। যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড, তর্কের খাতিরে মেনে নিচ্ছি, আসলে মানি না আমি, ধরেন মেনে নিলাম। চিন্তা করেন, মনে করেন একজন লোক আমার কাছে এসে বলল সে আমাকে আর্থিক সাহায্য করতে চায়, সে আমাকে কথা দিল কিছু টাকা সাহায্য করবে। কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল, সেই সাথে তার ভিজিটিং কার্ড। এখন সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না। আমি যেটা করতে পারি, আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি। তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড, তারপরও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক। আপনি যেটা করতে পারেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, নামাজ পড়ে জানান, এটাই আল্লাহর হটলাইন। সেটা কিভাবে করবেন? আল্লাহ যেভাবে বলেছেন কোরআন এবং সহিহ হাদিসে আছে, সরাসরি জানান। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর 4 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয়। ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, তারপরও প্রার্থনার সময় তারা কাবাকে উপাসনা করে। তার মানে আমরা নাকি আকারের মধ্য দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি। এই কথাটা একেবারে পুরোপুরি ভুল। কোন মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি, অথবা কাবাকে উপাসনার মাধ্যমেও কেউ আল্লাহর ইবাদত করেনি। কাবা আমাদের কিবলা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে। কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যখন নামাজ আদায় করি আমরা একদিকে মুখ করে দাঁড়াই।
এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান, কেউ বলতো উত্তর, কেউ বলতো পূর্ব, কেউ বলতো পশ্চিমে। একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই। উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন, দক্ষিণে থাকলে উত্তরে মুখ করে, পূর্বে থাকলে পশ্চিম দিকে মুখ করে, আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে। একতার জন্য এটা করি। আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন, তিনি হলেন আলী ইদ্রিসি। 1154 সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন। মুসলিমরা যখন ম্যাপে এঁকেছিল, দক্ষিণ মেরু উপরে, উত্তর মেরুর নিচে, আর কাবা ছিল সেন্টারে। পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে, তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে। আমরা মুসলিমরা যখন কাবায় যাই, উমরা বা হজের সময় যখন কাবার চারপাশে তাওয়াফ করি, তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি। কেন? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, সেজন্য করি। যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছি যে ঈশ্বর একজন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, এটা আছে সহিহ বুখারীতে 2 নম্বর খণ্ড, বুক অফ হাজ, 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না। এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি। এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না, ক্ষতিও করবে না, এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে অনেক সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহচর ছিলেন, যারা কাবার উপরে দাঁড়িয়ে আযান দিতেন, সবাইকে নামাজের জন্য রাখতেন। কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে? কোন মূর্তি পূজারী উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না। তাহলে শুধু এটা দিয়ে প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, কাবা হলো আমাদের কিবলা। ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে। এছাড়াও এই বইটার 26 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন, মক্কা বিজয়ের পর, তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি, যেটা হলো কালো পাথর। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন, বেশিরভাগই, তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি। এই কালো পাথর বা হাজরে আসওয়াদকে উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা, এটা ভুল। মুসলিমদের কথা বাদ দেন, তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি। এমনকি মক্কার মুশরিকরা তারাও উপাসনা করেনি। আরবের ইতিহাসে দেখবেন কোন মূর্তি পূজারীও কালো পাথরের উপাসনা করেনি। যে কোনো ইতিহাস, শুধু ইসলামিক নয়, নন ইসলামিকও দেখেন, কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি পূজারীরা কালো পাথরের উপাসনা করত। এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয়। তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না? সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনোই কালো পাথরের উপাসনা করেনি। এরপরে তিনি 7 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস। উনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে। রামা মানে অন্তরের উজ্জ্বলতা, ধ্যান মানে মেডিটেশন করা। রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে, তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে ওনার কথা অনুযায়ী। এটা আছে তার বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। ধ্যান করা, রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে, এটাও অযৌক্তিক। রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে। রামাদা মানে প্রচন্ড গরম। বালি আর মাটি খুব গরম হয়ে গেছে, কারণ হলো সূর্যের প্রখর তাপ। আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন হিজরি সালের প্রচলন হয়, রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের 9 নম্বর মাস, ইসলামিক ক্যালেন্ডারের 9 নম্বর মাস, আর তখন সেখানে গরমকাল ছিল। এভাবে রামাদা শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে। সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে, এটা বলা অযৌক্তিক। এটার আসলে কোনো ভিত্তি নেই। এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ, মুসলিমদের প্রার্থনা, নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে, নামা আর জাজ। নামা আর জাজ, নামা মানে উপাসনা করা, জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া। তাহলে নামাজ মানে উপাসনা করা, ঈশ্বরের সাথে মিলিত হওয়া। নামাজ সংস্কৃত থেকে এসেছে, এটা তিনি কোথায় পেলেন আমি জানি না। 1 নম্বর পয়েন্ট, নামাজ কোন আরবি শব্দই নয়। নামাজ শব্দটা কোরআনের কোথাও নেই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও বলা হয়নি। মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ। নামাজ আসলে একটা ফার্সি শব্দ, যার অর্থ ইবাদত করা, ঈশ্বরের উপাসনা করা। তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয়। আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি।
এটা ইসলামিক শব্দ না, ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে। তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি, উনি এটা কোত্থেকে জানলেন সেটা আল্লাহ জানেন, তবে এটা ইসলামিক শব্দ না। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই। মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয়। এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকেই হাত পা ধোয়ার এই প্রাচীন বেদিক নিয়মটা ছিল। মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে। ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই। আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয়, আর কিছু হিন্দু প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয়, কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল। ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই। এটা পুরোপুরি ভুল কথা। ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যার সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না, কারণ হাত পা ধোয়ার কথা শুধু ওল্ড টেস্টামেন্টে বলা হয়নি, নিউ টেস্টামেন্টেও এটা আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ এক্সোডাসে 40 নম্বর অধ্যায়ের 31 ও 32 অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল। তারা প্রত্যেকবার তাঁবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল। এই সবকিছু করা হলো প্রভুর আদেশে। এরপর নিউ টেস্টামেন্টে বুক অফ অ্যাক্টস 21 নম্বর অধ্যায়ের 26 নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো। তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয়, নিউ টেস্টামেন্টেও আছে, ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে। যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল, সেটা আসলে মিথ্যা, পুরোপুরি ভুল, মোটেও ঠিক না। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন প্রেয়ার দ্য কল টু দ্য সোল। এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কার উপাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না। উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে, যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে, সেটা গুরুত্বপূর্ণ না। কে উপাসনা করছে সেটা গুরুত্বপূর্ণ, যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না। এখন এই কথাটা উপাসনা করাটা গুরুত্বপূর্ণ, কার উপাসনা সেটা নয়, কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এটা আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 থেকে 25 নম্বর অনুচ্ছেদে। তার আগে গীতা বলছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। তারপর বলা হচ্ছে যদি তুমি নকল ঈশ্বরের পূজা করো তাহলে নকল ঈশ্বরের রাজ্যে যাবে, যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। তার মানে ভগবদ গীতা নকল ঈশ্বরের পূজা করতে নিষেধ করেছে। তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই, উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ, কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই, প্রার্থনা করাই গুরুত্বপূর্ণ, এই কথাটা গীতার বিরুদ্ধে, বেদ এটার বিরুদ্ধে, কোরআন এটার বিরুদ্ধে। শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, আল্লাহকে ছেড়ে অন্য কারো উপাসনা করা, এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। সূরা নিসার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে সে সীমা অতিক্রম করেছে, সবচেয়ে বড় পাপ করেছে, তাকে কখনোই ক্ষমা করা হবে না যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয়। যদি কেউ মুশরিক অবস্থায় মারা যায়, যদি মূর্তি পূজারী অবস্থায় মারা যায়, তাকে কখনোই ক্ষমা করা হবে না। মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, ইনশাল্লাহ ক্ষমা করা হবে। তবে মুশরিক অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না। তাহলে এভাবে বলাটা শুধু কোরআনের বিরুদ্ধে যায় না, হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায়। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্রমাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয়, হিন্দু ধর্মেও তাই। আর বেদিক ক্যালেন্ডারের মতোই সেখানে আদিক মাস, এ মাসের দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য। একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয়। আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে, হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে, তবে হিন্দু ধর্মে তারা কি করে? অ্যাডজাস্ট করে। ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে, কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক 11 দিন কম থাকে। তাহলে প্রতি সৌর বছরে 11 দিন করে সামনে এগিয়ে যাচ্ছে। লুনার ইয়ারে সোলার ইয়ারের চেয়ে 11 দিন কম থাকে। সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো 11 দিন এগিয়ে আসছে। হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে। সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয়।
অক্টোবর নভেম্বরে আদিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয়, ইসলামে অ্যাডজাস্ট করি না। তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয়, সেটা পুরোপুরি ভুল। এছাড়াও তিনি আরো বলেছেন, ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ তারা। আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ, কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয়, অনেক উপকার করে, চাঁদও আলো দেয়, সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক, সূর্য একটা প্রতীক। ইসলাম ধর্মে আরব দেশের সে মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম, কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায়। এজন্য ইসলামে চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক। এখন পবিত্র কোরআনে বা নবীজির হাদিসে কোনো জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক। এটা পাকিস্তানের প্রতীক। এই যে চাঁদ তারার ছবি আছে, এটা পাকিস্তানের ফ্ল্যাগ, ইসলাম ধর্মের ফ্ল্যাগ না। উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন? কোন মুসলিম দেশ যদি চাঁদ তারা দিয়ে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার, আমার কিছু বলা নেই। ইসলামের প্রতীক এটা নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফুসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলেছেন তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য আর চাঁদ। তোমরা সূর্য চাঁদকে সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তাআলার নিদর্শন। তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চাঁদকে সৃষ্টি করেছেন। যখন সূর্যকে দেখি, যখন চাঁদকে দেখি, তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন। তবে এই সূর্য আর চাঁদকে তোমরা সিজদা করো না, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। তাহলে সূর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। এগুলো ইসলামের প্রতীক না, নিদর্শন। তবে এদের সিজদা করো না, সিজদা করো সৃষ্টিকর্তা আল্লাহকে। এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে তার মতে অনেক আরবি শব্দ এসেছে আসলে সংস্কৃত থেকে। তিনি আরো বলেছেন যে বেদিক নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তাকে দাহ করা হয়, কারণ সেটা পরিবেশের জন্য ভালো। তবে বেদ অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী কবর দেওয়ার অনুমতিও আছে, কবর দেওয়া যাবে। ইসলাম ধর্মে যেহেতু মরুভূমিতে ছিল না গাছ, তারা কিছু পড়াতে পারতো না, সেখানে আছে গরম বালি। এই গরম বালি দাহ করার কাজটা করে। এটা তার যুক্তিতেই কুতর্ক। তিনি কোত্থেকে জানলেন যে যেহেতু মরুভূমিতে কোনো গাছ নেই তাই পড়াতে পারতো না, গরম বালিতে কবর দিত, এই গরম বালি দাহ করার কাজ করত। তার মানে ইন্ডিয়ার মুসলিমদের দাহ করা উচিত, কারণ ইন্ডিয়ায় তো অনেক গাছ, তাই না? এটা হলো কুতর্ক। আমাদের ইন্ডিয়ায় তো অনেক গাছ, তাই এখানে মুসলিমদের দাহ করা উচিত, এটা অযৌক্তিক। ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন? কারণ আমরা মাটি থেকে এসেছি, মাটিতেই ফিরে যাব। এখনকার বিজ্ঞান বলছে মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবগুলোই কম বেশি মাটির উপাদানের ভেতরেও আছে। মাটি থেকে এসেছে, মাটিতে ফিরে যাব। মানুষের শরীরকে কবর দেওয়া হলে সেটা খুব সহজে মাটির সাথে মিশে যায়, কারণ মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবকিছুই কম বেশি মাটিতে আছে, বিজ্ঞান বলছে। এছাড়া যখন দাহ করা হয়, পোড়ানোর কারণে পরিবেশ দূষিত হয়, কবর দিলে পরিবেশ দূষিত হয় না। 3 নম্বর পয়েন্ট, যে কাউকে দাহ করতে গেলে আমাদের গাছ কেটে ফেলতে হবে। পরিবেশের উপকার হচ্ছে কোথায়? কবর দেওয়া হলে গাছপালা আরো বাড়বে। সেজন্য আপনারা কবরখানায় অনেক গাছপালা দেখতে পাবেন। যখন কোনো মানুষের শরীরকে কবর দেওয়া হয়, মাটি তখন উর্বর হয়ে যায়, গাছপালা জন্মাবে। সেটা তো আমাদের পরিবেশের জন্য ভালো। 4 নম্বর পয়েন্ট, যে গাছ দিয়ে দাহ করা হচ্ছে তার ছাইটা আর ব্যবহার করতে পারবেন না, কিন্তু কবরখানার জমি আবার ব্যবহার করতে পারবেন। 5 নম্বর পয়েন্ট, এটা সস্তা। কবর দিয়ে দাহ করার চেয়ে অনেক সস্তা, কারণ দাহ করতে গেলে অনেক গাছ কাটতে হবে। পরিসংখ্যান বলছে শুধুমাত্র দাহ করার জন্য কোটি কোটি টাকার গাছ কাটা হয়। এতগুলো মৃতদেহকে দাহ করার জন্য লাখ লাখ গাছ কাটা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার মৃত মানুষের শরীর দাহ করা হচ্ছে, এতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে। কবর দেওয়ার সেই তুলনায় সস্তা, একই জমি ব্যবহার করা যাবে, এটা ফ্রি। তাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর পরিবেশের দিক থেকেও দাহ করার চেয়ে কবর দেয়া ভালো। এজন্য হিন্দু ধর্মগ্রন্থে কবর দেওয়ার অনুমতি আছে। এরপর তিনি বলেছেন যে মক্কা আর মদিনা এর নামগুলো এসেছে সংস্কৃত শব্দ থেকে, মাখা আর মাদিনা। আমার মনে হয় ওনার আরবি আর সংস্কৃতি নিয়ে কিছু সমস্যা আছে। উনি তো বিশেষজ্ঞ, উনি প্রায় 0 থেকে এরকম কিছু কথা বলেছেন। আর আমাকে দেখতে হয়েছে সংস্কৃত ডিকশনারি, মনিয়ার উইলিয়ামসের সংস্কৃত টু ইংলিশ ডিকশনারিতে দেখলাম মাখা শব্দটা আছে। এই মাখা শব্দটা হচ্ছে মক্কার নামবাচক বিশেষ্য। মক্কা শব্দের সংস্কৃত। তাহলে দেখেন, এটা অরিজিনালি আরবি শব্দ। আপনারা দেখবেন বেশ কিছু ইংরেজি শব্দ আরবিতে চলে এসেছে, যেমন ধরেন টেলিভিশন ইংরেজি শব্দ,
আরবিতে টেলিভিশন, ডক্টর ইংরেজি শব্দ, আরবিতে ডাক্তুর। যদি বলি ইংরেজি ডক্টর শব্দটা আরবি ডাক্তুর থেকে এসেছে, মানুষ বলবে একটা বোকা, ডক্টর ডাক্তুর থেকে এসেছে। আসল আরবি শব্দটা হলো তাবিব। তাবিব তাবিব মানে মেডিকেল ডক্টর। চলতি শব্দটা হলো ডাক্তুর। মারাঠি ভাষাতেও দেখবেন তারা বলে থেশন, ইংরেজিতে স্টেশন। এখন যদি বলি এই থেশন থেকে ইংরেজি স্টেশন এসেছে, সেভাবে উনি বলেছেন মক্কা নামটা এসেছে সংস্কৃত মাখা থেকে। অনেক ইংরেজি শব্দকে আরবি ভাষার মতো করে উচ্চারণ করা হয়, কোরআনের শব্দ না। হ্যাঁ, আমি জানি পবিত্র কোরআনে এমন অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে এসেছে। এই কথা বলছি না যে কোরআনে বিদেশি ভাষা নেই, তবে শুনতে এরকম মনে হলে সেটা বিদেশি এমন না। তারপর সংস্কৃত ডিকশনারিতে মদিনা শব্দের অর্থ একটা শহর, আরবিতে এর অর্থ উর্বর জমি। আরবিতে মক্কা শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ মাক্কা থেকে, এর অর্থ কিছু চোষা। সেখানে পানির অভাব, পানি চুষে খেতে হয়, এখান থেকেই শব্দটা এসেছে। এটা সমার্থক আরেকটা শব্দ হলো হারাম। তার মানে যেসব জিনিস হারাম এখানে সেগুলো নিষিদ্ধ, যেটা সঠিক না সেটা এখানে থাকবে না। আর মদিনা এই শব্দটা এসেছে আরবি শব্দ মাদানা থেকে। প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো দুর্গ, তারপর বলা হতো এমন শহরকে যেখানে একটা দুর্গ আছে। এখনকার দিনে যে কোনো শহর দুর্গ থাকুক বা না থাকুক সেটাই মদিনা। এটা আরবি শব্দ। যদি বলেন এটা সংস্কৃত থেকে এসেছে তাহলে সেটা আপনার যুক্তি অনুযায়ী কুতর্ক হয়ে যাবে। এছাড়াও তিনি বলেছেন যে কালো পাথর হাজরে আসওয়াদ, এটাও সংস্কৃত সাঙ্গে অশ্বেতা। হাজরে আসওয়াদ এসেছে সাঙ্গে অশ্বেতা থেকে। সাঙ্গে মানে পাথর, অশ্বেতা মানে যেটা সাদা নয়, অনেকটা শিবলিঙ্গের মতো। হাজরে আসওয়াদকে শিবলিঙ্গের সাথে তুলনা করা আর বলা যে এটা সাঙ্গে অশ্বেতা থেকে, এ কথা একেবারেই অর্থহীন। হাজার এ আসওয়াদ, হাজার আরবি শব্দ মানে পাথর, আসওয়াদ মানে কালো। হাজরে আসওয়াদ মানে কালো পাথর, এটা আরবি শব্দ। উনি কোথায় পেলেন যে সাঙ্গে অশ্বেতা থেকে এসেছে? এভাবে উনি জোর করে কিছু সাদৃশ্য বানিয়েছেন, জোর জবরদস্তি করে চার কোনা জিনিসকে গোল বাক্সে ঢোকাচ্ছেন। অনেকটা ট্রায়াঙ্গেলের মধ্যে স্কোয়ারকে বসানো, দুটো কিন্তু আলাদা জিনিস, এটা অযৌক্তিক। এরপর উনি বলেছেন যে আরবি কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গর্ব আর গৃহ থেকে। সংস্কৃততে ঘর শব্দটা হলো ঘাবা, কাবা এসেছে নাকি এই ঘাবা থেকে। উনি এটা কোত্থেকে জানলেন? কাবা শব্দটা এসেছে আরবি শব্দ কাব থেকে। কাব মানে যেটা স্ফীত, একটা চারকোনা ঘর, যেমন কাবা শরীফ একটা স্ফীত চারকোনা ঘর, এটা সংস্কৃত ঘাবা থেকে আসেনি। তারপর উনি বললেন যে আরবি হারাম এই শব্দটা এসেছে হারিয়াম থেকে, তার মানে হরির বাসস্থান। হারাম শব্দটা আরবি, এটা হালালের বিপরীত। হালাল মানে যেটা করার অনুমতি আছে, হারাম মানে যেটা নিষিদ্ধ, যে কাজগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হারাম। এভাবে শব্দটার উৎপত্তি কে বলেছে? এটা হরিয়াম থেকে। এভাবে আরো অনেক কথা বলা যায়, হাতে বেশি সময় নেই, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি। এরপর উনি বলেছেন বেশ কিছু রীতিনীতির কথা, কিছু কালচারের কথা, ইসলামে যেগুলোর কোনো স্থানই নেই, এভাবে সাদৃশ্য দেখাচ্ছেন। মুনি ঋষিদের কথা বলছেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। এরকম এক জায়গায় তিনি বলেছেন ওম, এটাকে উল্টানো হয়ে যাবে 7, 8, 6, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ওমকে উল্টো করলে 7, 8, 6 হয় কিনা সেটা পরের কথা। ইসলামে 7, 8, 6 এর কোনো মূল্য নেই। উনি বলছেন এটা আরবি সংখ্যা, এগুলোকে ভেঙে যোগ করলে বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন ইসলামে এই সংখ্যার কোনো মূল্যই নেই। অনেক আগে হয়তো কেউ এটা বলেছিল যে আলিফ অক্ষরের ভ্যালু এত, বা অক্ষরের ভ্যালু এত, তারপর এগুলো যোগ করে বলল যে বিসমিল্লাহির রহমানির রহিম হলো 786। এটা তার নিজের আবিষ্কার। এই সংখ্যাটার হয়তো আরো অনেক অর্থ আছে, হোক ভালো বা খারাপ, ইসলামে এই সংখ্যার কোনো ভিত্তি নেই। এভাবে উনি জোর করে অনেক সাদৃশ্য বানিয়েছেন। আমার হাতে সময় কম, আপনারা যদি বইটার 28 আর 29 নম্বর পৃষ্ঠাটা পড়েন, শেষ দুটো পৃষ্ঠা, তিনি একটা লিস্ট দিয়েছেন সংস্কৃত শব্দ, আরবি শব্দ, ইংরেজিতে অর্থ। সংস্কৃত, আরবি, ইংরেজি অর্থ। আমি চেক করে দেখলাম বেশিরভাগই ঠিক নয়। কিছু শব্দের অর্থ ঠিক আছে, যেমন সাজ মানে সেগুন গাছ, আবার কিছু শব্দ ঠিক আছে, অর্থ ঠিক নেই। উনি লিখেছেন আনসারি মানে অনুসারী, আনসারি মানে সাহায্যকারী, শেখ মানে বলেছেন শিষ্য, আসলে শেখ মানে শিক্ষক, একজন বয়স্ক লোক অথবা বিশেষজ্ঞ। তারপর আরবিতে ফার্সি শব্দ ঢুকিয়েছেন পয়গম্বর, এটা মোটেও আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। উনি বলেছেন স্বর্গ থেকে আগত, পয়গম্বর মানে স্বর্গ থেকে আগত না, পয়গম্বর মানে আল্লাহর বার্তাবাহক। এভাবে কথা বলা একেবারে ভিত্তিহীন। আধ্যাত্মিকতার দাবি হলো বিশুদ্ধতা, কথাগুলো সঠিক হতে হবে, লজিক্যাল হতে হবে, কুতর্ক করা ঠিক হবে না। উনি মুখে বলছেন কুতর্ক করবেন না, কিন্তু বেশিরভাগ জায়গায় নিজেই কুতর্ক করছেন। ওনার বলে অনেক কথাই অবশ্য ঠিক, আমি ওনার সব কথায় আপত্তি জানাচ্ছি না, মাঝে মধ্যে তার যুক্তি সঠিক,
আর মাঝে মধ্যে অযৌক্তিক কুতর্ক। সাধারণ মানুষ যারা এইসব ব্যাপারে জানে না তারা এই কথাগুলো মেনে নেবে, এগুলো বিশ্বাস করবে। দুর্ভাগ্যজনকভাবে আধ্যাত্মিক গুরুদের অবস্থা এইরকমই। তাদের অনেক কথা সঠিক, আবার অনেক কথাই ভুল, তবে তারা যুক্তিতে ভালো। যদি কোনো লজিক্যাল মানুষ তাদের এই কথাগুলোকে ভুল প্রমাণ না করে তাহলে বেশিরভাগ মানুষই সেগুলো বিশ্বাস করবে। তবে যদি সেদিনের আলোচনায় টপিকের কথা বলেন, সেটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলামে ঈশ্বর সম্পর্কে ধারণা। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে, তার দয়ায় সীমিত সময়ের মধ্যে আলোচনাটা শেষ করেছিলাম। এই সিকুয়েলটা করেছি যাতে মুসলিমদের মনে কোনো ভুল ধারণা না থাকে, কারণ অনেক মুসলিমই শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অফ লিভিং এর সদস্য সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করেন। যদি উনার কথা কোরআনের সাথে মিলে যায় অথবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, সেগুলো মানতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, সৃষ্টিকর্তার নির্দেশ এবং তার শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে, সেগুলো মানব না। এই সিকুয়েলটা করা হয়েছে মূলত মুসলিম ভাই বোনদের সচেতন করার জন্য। সাবধান থাকবেন, যদি কোনো আধ্যাত্মিক গুরু ইসলাম সম্পর্কে কোনো কথা বলেন এবং কোরআন হাদিসের সাথে মিলে গেলে কোনো আপত্তি নেই। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে মানবেন না। কথাগুলো কোরআন হাদিসের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে সেটা আগে দেখেন, আর সেখানে যুক্তি ব্যবহার করেন। এরকম কুতর্ক করবেন না, তা না হলে ভুল পথে চলে যাবেন। এটাই ছিল এই সিকুয়েলের উদ্দেশ্য। আশা করি কিছুটা হলেও সেটা পূরণ করতে পেরেছি। আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করে, শেষ বিচারের দিনে সেটা কখনোই কবুল করা হবে না। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ ডক্টর জাকির। আপনারা যদি কেউ এই টপিকের উপর ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে চান তাহলে আপনারা একে একে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। অমুসলিমরা প্রায় বলে শিশুরা হচ্ছে ঈশ্বরের প্রতিকৃতি। এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই। ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা প্রায় বলে শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি। শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি এমন কথা আমি বাইবেল বা কোরআনের কোথাও পড়িনি। যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কাছাকাছি মানে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়। সে জন্মায় মুসলিম হিসেবে। মুসলিম মানে যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়, আল্লাহর কাছাকাছি থাকে সে। যখন কোনো শিশু জন্মায় সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। তার সব কাজই প্রাকৃতিক, তার হার্ট প্রাকৃতিক ভাবে কাজ করে, সেভাবেই ব্যবহার করে। পরবর্তীতে আমাদের নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে গুরুজনেরা, শিক্ষকেরা, তখন সে ভুল পথে চলে যায়। তাই যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন তারা ঈশ্বরের প্রতিকৃতি, না, সেটা ঠিক না। তারা ঈশ্বরের কাছাকাছি কারণ তারা বিশুদ্ধ, তারা মাসুম। পরবর্তীতে অন্য মানুষদের দেখে হয়তো ভুল পথে চলে যেতে পারে, সঠিক পথ থেকে দূরে সরে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিশঙ্কর বলেছিলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা মনে করি যে আমরাই ঠিক আর অন্যদেরকে শুধরাতে চাই। উনি বলেছিলেন যে আপনার চিন্তা ভাবনা অন্যের উপর চাপিয়ে দিবেন না। এই ব্যাপারে আপনি কি বলেন? শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন, ভাই প্রশ্ন করলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরা মনে করি যে আমরাই সঠিক আর অন্যের উপরে জোর করে সেটা চাপিয়ে দিই। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের কথা ঠিক, 2 + 2 = 4, এটা ছাড়া অন্য সব উত্তর ভুল, এটা সঠিক। আমি যদি বলি 2 + 2 = 4, 4 বাদে অন্য সবকিছু হলে সেটা ভুল, তাহলে আমি সঠিক। তবে মাঝে মধ্যে দুটোই সঠিক হতে পারে। আমি যদি বলি 5-এর চেয়ে কোন সংখ্যাটা বড়, 10 5-এর চেয়ে বড়, 20 5-এর চেয়ে বড়, 30ও বড়, এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে। মাঝে মধ্যে সঠিক উত্তর একটা আর মাঝে মধ্যে অনেকগুলো হতে পারে। দ্বিতীয় অংশ যে আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি, জোর করে শুধরাতে চাচ্ছি, এটা আমি মানি না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লা ইকরাহা ফিদ-দীন, দিন সম্পর্কে জবরদস্তি নেই। তবে আয়াতটা শেষ হয়নি। এরপর সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়েছে। আমাদের সত্যটা প্রচার করতে হবে। শুধু বলবেন না লা ইকরাহা ফিদ-দীন, সত্যটা প্রচার করতে হবে। যদি তার গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে। জোর করব না, আমরা তরবারি বা রাইফেল ধরে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করব না, এটা ঠিক না। কোন ধর্মেই এই জবরদস্তি করাটা একেবারে ঠিক না। তবে সেটা বলতে পারেন, প্রচার করতে পারেন। যেমন শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন। এখন যদি বলি শ্রী শ্রী রবিশঙ্কর, আপনি কেন হাজারো মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন? উনি প্রচার করছেন, যারা পছন্দ করছে গ্রহণ করছে। একইভাবে আমরাও প্রচার করছি, যারা পছন্দ করছে গ্রহণ করছে। তাহলে একজন রিভার্টের কথা শুনে ওনার খারাপ লাগবে কেন? লোকটার নাম মনে নেই,
সে বলেছিল গত বছরে জাকির নায়েক এখানে আসলে আমি ইসলাম গ্রহণ করি। বেশ উত্তেজিত হয়ে গেল সে। সেটা ঠিক ছিল না, সেটা আমাদের অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না। তবে এটা তার স্টাইল। সে উনাকে ইসলাম গ্রহণ করতে বলল। শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন। সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি। তাহলে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন, অনেকেই তাকে ফলো করছে। তবে জোর করবেন না। সেই লোক তো জোর করেছিল না, অনুরোধ করেছিল। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন সবাইকে ভালোবাসুন, এটা তার জীবন দর্শন। উনি বলতে পারেন আপনার যদি নিজস্ব ধ্যান ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন। মানুষ পছন্দ করলে গ্রহণ করবে, জোর করবেন না। জোর করাটা ভুল। আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না। যদি এভাবে দেখেন তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আর্ট অফ লিভিং এর কোনো লোক রিভার্ট হয়েছে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন? আর্ট অফ লিভিং এর প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয়, এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 50 থেকে 100 জনের মতো লোক এসেছিল। তাদের সবাইকে ভিআইপি সেকশনে বসানো হয়েছিল। সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের, আপনারাও দেখেছেন। তাদের মধ্যে মহিলাও ছিল। তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসেছি, কারণ তারা আমাদের গেস্ট। আপনারা দেখবেন যে উনি যে কথাই বলছিলেন লোকজন তাতে তালি দিচ্ছিল। অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর উনার সাথে যারা এসেছিল তারা উনার সব কথার শেষেই তালি দিচ্ছিল। এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল। আমরা পার্সেন্টেজটা জানি না। আনুমানিকভাবে অনেকে বলেছে 25% হিন্দু আর 75% মুসলিম ছিল। কেউ বলেছে 1 ভাগ হিন্দু আর 2 ভাগ মুসলিম। আমি জানি না এটা। তবে মনে হয় মুসলিমটাই সংখ্যায় বেশি ছিল। আর অনেক হিন্দুও সেখানে ছিল। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যারা এসেছিল তারা তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। ও ডক্টর জাকির নায়েকের এভাবে বলা উচিত হয়নি। আমি তো টপিকের উপরে ছিলাম। আমি তো টপিকের উপরে কথা বলেছি, কোনো ধর্মের সমালোচনা করিনি। আমি সত্য কথাটা বলেছি। তবে সেখানে আরো অনেক লোক ছিল। এরকম একজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম। তার প্রায় 20-30 মিনিট পরে আমি আবার বের হলাম। তখনও ভিড় ছিল। সেখানে বয়স্ক একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার বুকের ব্যাজে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ছবি, তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু। সেই বয়স্ক লোক বললেন, ডক্টর জাকির নায়েক, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম। এখন থেকে আমি আপনার অনুসারী। আমি বললাম অনুসরণ করেন, আলহামদুলিল্লাহ, তবে ইবাদত করবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরকম অনেক ঘটনা আমরা পরে জানতে পেরেছি। অনেক অমুসলিম, তাদের মধ্যে হিন্দু আছে, সেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছিল। জানতে পেরেছি সাউথ ইন্ডিয়ায় অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কেরালায়, চেন্নাইতে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল। হাজার হাজার মানুষ দেখেছে। এরকম একটা গ্রুপের সবাই ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন। আমরা শুধু প্রচার করব। এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিনই পেয়েছিলাম। পরবর্তীতে আরো খবর পেতে লাগলাম। কেউ সেখানে ইসলাম গ্রহণ করেছে, কেউ পরে করেছে। আল্লাহ হেদায়েত করেছেন। আমরা কোনো জোর করিনি, জবরদস্তি করিনি। আমরা সত্য প্রচার করব। মানুষকে হেদায়েত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা। আল্লাহ বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। আমরা পবিত্র কোরআনে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। কিছু মানুষ বলাবলি করেছিল ডক্টর জাকির নায়েক কিভাবে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে এক মঞ্চে উঠবেন। তিনি তো নিজেকে ভগবান বলেন। এক মঞ্চে উঠলে সমস্যাটা কোথায়? উনার কথা ইসলামের সাথে মিলে গেলে মেনেছি, না মিললে মানিনি। অনুষ্ঠান শুরু হওয়ার পরেও অনেকে এরকম ভাবছিল। না জানি কি হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুসলিমদের কথা যদি বলতে হয়, অনেক আলেম সেখানে উপস্থিত ছিলেন। তারাও সন্তুষ্ট হয়েছেন। তারা ভেবেছেন আমি হয়তো অন্য সবার মতো একে অন্যের প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছিলেন আর তিনি অনেক মানুষকে হিদায়াত করেছেন। হ্যাঁ ভাই, সামনের ডানে। রাম এবং কৃষ্ণকে কি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বলা যায়? আর বেদকে কি সর্বশক্তিমান আল্লাহর আসমানি কিতাব বলা যায়? ভাই প্রশ্ন করলেন যে রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে মেনে নিতে পারি কিনা, আর বেদকে আল্লাহ তাআলার আসমানি কিতাব বলা যায় কিনা। আমি সেদিনকার লেকচারেও এই কথাটা বলেছিলাম যে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা রদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি আজলিন কিতাব।
প্রত্যেক যুগেই আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন। কোরআনে এরকম মাত্র 4টা কিতাবের নাম বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। কিন্তু এ বাদেও আরো কিতাব পাঠানো হয়েছে, যেমন সুফে ইব্রাহিম ইত্যাদি, নামে 4টা। তবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে যেসব কিতাব নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট কোনো জাতির জন্য, আর সেগুলোর আদেশ নির্দেশও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে চলতে হতো। তবে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আলিফ লাম র, এই কিতাব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করলাম যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারো। শুধু মুসলিম অথবা আরবদের জন্য নয়, পুরো মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে। তাহলে কোরআন যেহেতু সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। এই কথাটা পবিত্র কোরআনে অনেকবার আছে। সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে আছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে, এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলা হয়েছে যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। তবে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো নির্দিষ্ট একটা জাতির জন্য, আর পালন করার কথা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি প্রশ্ন করলেন বেদকে আমরা আসমানি কিতাব বলে মনে করি কিনা। দেখেন, কোরআনের কোনো আয়াত অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানি কিতাব। এটা আসমানি কিতাব কিনা বলতে পারবো না, আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না। আমি বলবো হতে পারে, আমি জানি না। তবে তারপরও যদি আসমানি কিতাব হয়ে থাকে, ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে বেদ আল্লাহর আসমানি কিতাব, আসলে মানছি না। তবে আসমানি কিতাব হলেও সেটা ছিল নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। বর্তমানে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা সিঙ্গাপুরে, সবার এখন মেনে চলা উচিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন। একইভাবে আমরা কি রাম আর কৃষ্ণকে আল্লাহর প্রেরিত রাসূল বলে ধরে নিতে পারি? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে আছে, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। আর পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তবে আমাদের নবীজি বলেছেন পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন, তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবার বলা হয়েছে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আমি তো তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করেছি, তাদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তবে অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য, আর তার প্রচারিত বাণী মেনে চলা হবে শেষ বিচারের দিন পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছিলেন, তারা এসেছিলেন নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য। আপনি বললেন রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসূল বলে ধরে নিতে পারি কি না? যেহেতু তাদের নাম কোরআন এবং সহিহ হাদিসে নেই, তাই নিশ্চিত করে বলতে পারি না তারা রাসূল কিনা। এটাও বলতে পারছি না যে রাসূল না। আমি বলবো হতে পারে রাসূল ছিলেন, আমি জানি না। যদি রাসূল হয়েও থাকেন, সেটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য ছিলেন। এখনকার দিনে পৃথিবীর সব মানুষ, সে থাকতে পারে ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায়, আমরা সবাই এখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, সামনে থেকে না। এবার আমরা একটা মহিলাদের কাছ থেকে প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম ডাক্তার জাকির নায়েক, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা মুসলিমরা কি উনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবো? বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার প্রচলিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা। আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না। আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়েছিলাম। এখানে নিয়ম হলো শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু, যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়, সেটা বাদ দিতে হবে। সেটা বাদ। যদি সেটা কোরআন আর সহিহ হাদিসের কথা অনুযায়ী হয়, মেনে নেন, কোনো আপত্তি নেই। যদি না মেলে, বিরুদ্ধেও না যায়, তখন স্টাডি করতে হবে। সন্দেহজনক।
বিরুদ্ধে গেলে বাদ দেবেন, হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু, তিনি 1 নম্বর। যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ। এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয়, উনি বলেছেন মনোযোগ দেন, আরো বলেছেন প্রার্থনার সময় এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায়। উনার কথায় এটা আপনার মনোযোগ বাড়াবে। আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে। আমি একটা লেকচার দিয়েছিলাম, সালাহ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি। এখন ব্রিদিং এর কথা যদি বলেন, নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিজদা। শ্রী শ্রী রবিশঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, উনি বলেছিলেন, আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত, যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনোই ব্যবহার করি না। সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে, বাকি 1 অংশকে বলা হয় রেসিডুয়াল এরিয়া। উনি ব্রিদিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে এই 1/3 জায়গায় ব্যবহার করা যায়। এরকম আরো অনেক কিছু, তবে মূল ব্যাপার হলো এটাই। ব্রিদিং টেকনিকের উপর তার একটা ভিডিওতে এটা দেখেছিলাম। নামাজের সবচেয়ে সেরা অংশ সিজদা। যখন সিজদায় যায় তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায়, ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয়। সিজদার সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায়। তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন, তাড়াহুড়ো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন, এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাসও বেরিয়ে আসবে। তাজা বাতাস ভেতরে ঢোকাবেন, সেটা ফুসফুসের জন্য উপকারী। ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম, ব্রঙ্কাইটিস এর ফুসফুসের। নামাজের সময় আমরা তো সেটা করি। এছাড়াও নামাজে আরো অনেক উপকারিতা আছে, বৈজ্ঞানিক উপকারিতা। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বেরিয়ে আসে। সিজদার সময় চার্জগুলো নিচে চলে যায়, কারণ মাথা সে সময় নিচে থাকে। সিজদার সময় সাইনাসের একটা ড্রেনেজ তৈরি হয়, ফ্রন্টাল সাইনাস, এথমাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায়, এতে করে চিলবেন আর মুখের স্কিনের অন্যান্য রোগের সম্ভাবনা কমে যায়। যখন সিজদায় যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়, এটা শরীরের জন্য উপকারী। এছাড়াও সিজদায় গেলে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের প্রবাহ বেড়ে যায়, এটাও শরীরের জন্য ভালো, এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায়। এরকম অনেক উপকারিতা। এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই, বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসলগুলো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে। যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজেই রক্ত প্রবাহিত হয়। এভাবে কায়াম, রুকু আর সিজদায় গেলে ভার্টেব্রার অসুখ হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশে কমে থাকে। নামাজের আরো অনেক উপকারিতার কথা বলা যায়, তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না। নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে। এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি। আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা। এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে, হয়তো অমুসলিমরা ও সুদর্শন ক্রিয়া, ব্রিদিং টেকনিক, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতাগুলো দেখেন, সঠিকভাবে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী। তবে সঠিকভাবে পড়েন। অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে, অনেক কাজের চাপ, তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সঠিকভাবে পড়েন, আপনারা ভালোভাবে পড়েন। আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সঠিকভাবে নামাজ পড়েন, তাহলে এই উপকারিতাগুলো পাবেন। এছাড়া অন্য যে কোনো টেকনিক ব্যবহার করার কথা যদি বলেন, এখানে নিয়মটা একই রকম। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি মিলে যায় তাহলে মানেন, যদি পক্ষেও না যায় বিপক্ষেও না যায় তাহলে চেক করে দেখেন লজিক্যাল কিনা, তারপর গ্রহণ করেন। আশা করি উত্তরটা পেয়েছি। এখানে 2টা প্রশ্ন পুরুষদের থেকে, একটা প্রশ্ন মহিলাদের মধ্য থেকে নেব, এভাবেই চলতে থাকবে। তাহলে এবার পুরুষ ভাই প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমরা মুসলিমরা দাবি করি যে ইসলাম বলপূর্বক প্রচার করা হয়নি, কিন্তু অনেক অমুসলিম বলে থাকতেন যে সাহাবাদের সময়ে অমুসলিম দেশগুলিকে মাত্র 3টি চয়েস দেওয়া হতো, হয় যুদ্ধ করো বা শান্তি প্রতিষ্ঠা অথবা তারা অর্থ দেবে। এটার আপনি কিভাবে জবাব দেবেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে অনেকেই অভিযোগ করে ইসলাম তরবারির মাধ্যমে প্রচার করা হয়েছে। সাহাবেগণের সময় অমুসলিমদের 3টা অপশন দেওয়া হতো, যুদ্ধ, শান্তি, নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে। কিভাবে এটার উত্তর দেব? প্রশ্নটার একটা সুন্দর উত্তর দিয়ে গেছেন ডিএলএসি ওলেরি, বিখ্যাত ঐতিহাসিক। তার লেখা একটা বই ইসলাম এট দ্য ক্রসরোড, সেখানে তিনি লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থী মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে। বেশিরভাগ ঐতিহাসিকই এই আজগুবি কল্পকাহিনীটা বারবার বলেছেন। উনি বলেছেন কল্পকাহিনী। হ্যাঁ, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে, কিন্তু সাহাবিগণের সময় না। পরবর্তীতে অনেকেই হয়তো তরবারির জোরে অন্যকে ইসলাম গ্রহণে বাধ্য করছে, তবে এরকম কুলাঙ্গার সব সম্প্রদায়ের ভেতরে থাকে। ইসলাম এরকম শিক্ষা দেয় না, আর ইসলাম ধর্মে এরকম পরিস্থিতি অনেকবারই হয়েছে।
যেখানে সাহাবীগণ এমনকি খুলাফায়ে রাশিদিনও তারা যখন বুঝতে পেরেছেন যে কোনো জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার চলছে কোনো শহরে অথবা দেশে, সেই দেশের লোকজনে হয়তো তাদের আমন্ত্রণ জানিয়েছিল, মুসলিমরা সেখানে গিয়ে তাদের মুক্ত করেছিল। তারপর মুসলিমরা বলতো যুদ্ধ শেষ হওয়ার পরে তার আগে তারা দেখতো সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা, তারপর তাদের সুযোগ দেওয়া হতো। সেই দেশে হয়তো একজন রাজা আছেন, সেই রাজার কারণেই হয়তো অরাজকতা হচ্ছে, সেখানে লোকজনকে মুক্ত করার পর মুসলিমরা তাদের দুটো অপশন দিত, হয় ইসলাম গ্রহণ করেন নয়তো জিজিয়া কর দেন। এই জিজিয়া করার ব্যাপারটা হচ্ছে যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের একটা অংশ হয়ে গেলেন। দ্বিতীয় অপশনটা জিজিয়া। এই জিজিয়া এক ধরনের ট্যাক্স, জিজিয়ার পরিমাণও খুবই কম। অমুসলিমরা এই ট্যাক্সটা দেয় তাদের নিরাপত্তার জন্য, এভাবে মেনে নিচ্ছে যে তারা মুসলিমদের নিরাপত্তায় থাকছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে না। এখানে যুদ্ধ আগেই হয়ে গেছে, খারাপ যে শাসক ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন অপশন হলো দুটো, ইসলাম গ্রহণ করেন অথবা জিজিয়া কর দেন। তরবারি দিয়ে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি, সাহাবীগণের সময় এমনটা কখনোই হয়নি। পরবর্তীতে হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার এমন কাজ করতে পারে। এখানে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা মেনে নিচ্ছে যে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এখানে আর যুদ্ধ হবে না, জিজিয়া করের পরিমাণও খুবই অল্প। যদি আপনি মুসলিম হন আর খলিফা যদি বলেন সবাইকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, আপনাকে যেতেই হবে। হতে পারেন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম কিছু, যদি খলিফা বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে তাহলে আপনাকে যেতেই হবে। বলতে পারবেন না আমি তো ডাক্তার, অনেক শিক্ষিত না। জিজিয়া করের ক্ষেত্রে যেটা হয়, সে সময় কর হিসেবে খুব সামান্য টাকা দেওয়া হতো, বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করতে অমুসলিমদের যুদ্ধ করা লাগতো না। আজকের দিনে কেউ যদি বলে আমাকে কয়েকশো টাকা দেবেন প্রতি বছর, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আমি খুশি মনে দিয়ে দিতাম। কেউ যদি বলে যুদ্ধ বাদলে লড়াই করতে যাবেন, আমি কিন্তু যেতে চাই না। আল্লাহ এবং রাসূলের খাতিরে যুদ্ধ হলে অন্য কথা, তা না হলে হয়তো অমুসলিম কোনো দেশেও কেউ বলে বসবে আমি আমার নিরাপত্তার জন্য বছরে 100 টাকা খরচ করতে চাই, এর চেয়েও কম। এখানে নিরাপত্তাও পাচ্ছেন। তাহলে জিজিয়া হলো সামান্য কিছু টাকার বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করা। মুসলিমদের অন্য কোনো অপশন নেই। অমুসলিমরা এখানে বেশি সুবিধা পাচ্ছে আর মেনে নিচ্ছে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের। এটা আসলে ভুল ধারণা। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সেখানে আমি সন্ত্রাস ও জিহাদ নিয়ে বলেছি আর প্রমাণ করে দেখিয়েছি ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি। যেমন আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিমরা প্রায় 1400 বছর ধরে আরব দেশগুলো শাসন করছি। মাঝে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছে, আবার কিছু ফ্রেঞ্চরাও করেছে। এটা বাদে গত 1400 বছর ধরে মুসলিমরা আরব দেশগুলোর শাসক। তারপর বর্তমানে প্রায় 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান, এই 1.5 কোটি আরব কপ্টিক খ্রিস্টান তারা জন্মসূত্রেই খ্রিস্টান। এই কপ্টিকরাই শাহাদা দিচ্ছে, এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারির জোরে ছড়ানো হয়নি। আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় 800 বছর। পরবর্তীতে ক্রুসেডাররা আসলো, তখন সেখানে আজান দেওয়ার মতো একজন মুসলিমও ছিল না, কারণ আমরা ধর্ম প্রচার করিনি, তবে তরবারিও ব্যবহার করিনি। আমরা মুসলিমরা প্রায় 1000 বছর ধরে ইন্ডিয়া শাসন করেছি। যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম, আমরা সেটা করিনি। বর্তমানে ইন্ডিয়ায় 80%-এরও বেশি অমুসলিম। ইন্ডিয়ার এই 80% অমুসলিম শাহাদা দিচ্ছে, এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারিতে ছড়ানো হয়নি। আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর্মি গিয়েছিল? মালয়েশিয়াতে কোন মুসলিম আর্মি গিয়েছিল? সেখানে 50%-এরও বেশি মুসলিম। কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়া গিয়েছিল? পৃথিবীর মধ্যে ইন্দোনেশিয়ার মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি। কোন আর্মি, কোন তরবারি? এটা হলো বুদ্ধির তরবারি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। বর্তমানে ইসলামের অনুসারী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে, পরিসংখ্যান এটা বলছে। আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে, ইউরোপে দ্রুত হারে বাড়ছে। কে এই আমেরিকান আর ইউরোপিয়ানদের তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করছে? আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই। তিনি বলেছেন, যেসব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে। বোমাটা পড়েছে যেদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এবারের প্রশ্ন ডান দিক থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি? হিন্দুরা এটা সবসময় বলে, অনেক মুসলিমও তাদের নকল করে থাকে। কোন হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে অভিবাদন জানায়, তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে। আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নতজানু হচ্ছি। আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি? ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি? আপনার জানা মতে এটার মানে নতজানু হওয়া। আরেকটু বিস্তারিত আপনি জানতে চাইলেন। এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার, তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই, যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু হচ্ছি। তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে, যার অর্থ সবকিছুর মালিক ঈশ্বর। তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু হচ্ছি। যদি এই অর্থ হয় নতজানু হওয়া, তাহলে এটা হারাম। মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ। এজন্য আমি কখনো নকল করি না, সবসময়ই বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে, এর উত্তরে আমি বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক।
অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয়, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো হারাম না, বলা যেতে পারে, তবে এগুলো মুস্তাহাব, না বললে ভালো। গুড মর্নিং বলাটা হারাম না, তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক। গুড মর্নিং এর চেয়ে ভালো। মর্নিং এর মধ্যে গুড কি আছে? সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে, তবে গুড মর্নিং বলাটা শরিয়ার বিরুদ্ধে যায় না। গুড মর্নিং বলাটা হারাম নয়, না বললে ভালো, তবে নমস্তে মানে যদি হয় নতজন হওয়া, তাহলে সেটা হারাম, আর মুসলিমদের এটা বলা উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে আমরা পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলাম, আল্লাহ কেবলমাত্র একজন, কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন? বোন একটা কমন প্রশ্ন করলেন। কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম, আল্লাহ একজন, কিন্তু এখানে বহু বচন কেন? কুল হুয়াল্লাহু আহাদ। এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু, আমরা কোরআন অবতীর্ণ করেছি অনেক জায়গায়। সূরা হিজর 9 নম্বর আয়াতে বলা হয়েছে, এরকম অনেক জায়গায় আছে। আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে। বহুবচন দুই প্রকারের হয়, একটা হলো সংখ্যাগত বহুবচন, আর একটা রাজকীয় বহুবচন, সম্মান দেখানোর জন্য। যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক। 5-6 জন লোক থাকলে বলি আমরা এটা করেছি, আমরা ওটা করেছি। দ্বিতীয় বহুবচনটা হলো সম্মানজনক বহুবচন অথবা রাজকীয় বহুবচন। ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন, তিনি বলেন আমরা এটা করেছি, যদিও তিনি একজন। একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহুবচন, তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয়। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন, হাম দেখনা চাহতে হ্যায়, উনি তো একজন। তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য, এটা এক বচন। একইভাবে আরবিতে নাহনু মানে আমরা, এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন। আর পবিত্র কোরআনে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন, এটা রাজকীয় বহুবচন, সম্মানসূচক বহুবচন, তবে তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে? ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ তাআলা ধারণা নিয়ে তো কথা বললাম আমি। এখন আমি একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে? কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব, যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু, কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয়ে বড় হয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তাই ঈশ্বরকে অস্বীকার করে। আমি তাকে অভিনন্দন জানাবো, কারণ সে ইসলামিক শাহাদা, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন থেকে বলাতে হবে ইল্লাল্লাহ, সেটা আমি করতে পারবো ইনশাল্লাহ। তাকে অভিনন্দন জানাবো তার কারণ সে ইসলামী ধর্মবিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে, লা ইলাহা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদিও সেটা নাস্তিক, একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো লা ইলাহা, কোনো উপাস্য নেই। নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে। এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে, প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোনো ঈশ্বর না, তারপর তাদের সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে, সে অলরেডি বলেছে লা ইলাহা, কোনো উপাস্য নেই। এখন থেকে বোঝাতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাআল্লাহ। আমার অর্ধেক কাজ তো। কোন নাস্তিককে আমি প্রথমেই প্রশ্ন করব যে মনে করেন এমন একটা যন্ত্র, একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয়, পৃথিবীর কোনো মানুষ যেটা আগে দেখেনি, যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে, তার উত্তর কি হতে পারে? সে হয়তো বলবে স্রষ্টা, বলবে উৎপাদনকারী অথবা প্রস্তুতকারী অথবা আবিষ্কারক, এরকমই কিছু একটা। সেই উত্তরটা আপনি মনে রাখেন। সে হয়তো বলবে স্রষ্টা, উৎপাদনকারী, কারিগর, আবিষ্কারক, প্রস্তুতকারী, এইরকমই কিছু বলবে। উত্তরটা মনে রাখেন। পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে। সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে, তারা খুবই উন্নত, এজন্যই তারা নাস্তিক হয়েছে। সে নাস্তিক আপনাকে বলবে প্রথমে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিন্দু, তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো, বিগ ব্যাং। সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি, নক্ষত্র, তারপর গ্রহ, এই পৃথিবী, তারপর সূর্য, তারপর চাঁদ, মহাবিশ্ব, এভাবে সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় বিগ ব্যাং। কতদিন আগে জেনেছি? সে নাস্তিক বলবে এটা কয়েকদিন আগে, 40-50 বছর আগে। বিজ্ঞান যেটা জেনেছে 40 বা 50 বছর আগে, পবিত্র কোরআন সেটা বলে গেছে 1400 বছর আগে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলে ও পৃথিবী মিশে ছিল, আমি তাদের পৃথক করে দিলাম। আল্লাহ বলেছেন অবিশ্বাসীরা কি দেখে না
আকাশমণ্ডলী আর পৃথিবী মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে, কোরআনে সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে। কোরআনে 1400 বছর আগে এই কথাটা কে বলতে পারেন? এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে, সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে, তর্ক করবেন না। পরের প্রশ্ন চলে যান, আমাদের পৃথিবীর আকারটা কেমন? সে বলবে আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল, কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন 200-300 বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুলাকার। প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক। তিনি 1577 সালে জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসেন। বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1577 সালে, পবিত্র কোরআন সেটা 1400 বছর আগেই বলে দিয়েছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে والأرض بعد ذلك دحاها। এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিম্বাকৃতি। এই আরবি শব্দ দাহা এর একটা অর্থ বিস্তৃত, আরেকটা অর্থ, এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে, যার অর্থ ডিম। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয়, এটা পূর্ব পশ্চিমে কিছুটা চাপা, তার মানে বর্তুলাকার। এই আরবি শব্দ দুইয়া এটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে উট পাখির ডিমকে। তাহলে পৃথিবী যে বর্তুলাকার এটা কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছে। এভাবে কে বলতে পারেন? সে নাস্তিক তখন বলতে পারে হয়তো আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন। তর্ক করবেন না, বলে যান। তারপর বলবেন চাঁদের যে আলো এটা কি নিজস্ব আলো নাকি প্রতিফলন? সে তখন বলবে আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আলো, কিছুদিন আগে 200 বছর 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না, এটা প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে যে তিনি কত মহান, যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য যার রয়েছে নিজস্ব আলো, আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মুনির, প্রতিফলিত আলো বা ধার করা আলো। সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি, সেখানে বলা হচ্ছে সিরাজ, ওয়াহাজ বা দিয়া। পবিত্র কোরআনে 1400 বছর আগে কে কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, তার নিজস্ব আলো না? সে নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে আপনাদের নবীজি আসলেই অনেক বুদ্ধিমান, তর্ক করবেন না। পরের প্রশ্নে চলে যান। আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না, প্রদক্ষিণ করে। সে নাস্তিক বলতে পারে এই কথা কি আপনাদের কোরআনে লেখা আছে? আমি বলবো না, এটা আমি স্কুলে পড়েছিলাম। পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা। আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ। কুল্লুন ফি ফালকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজবাহুন, এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হচ্ছে। আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা টেবিলের উপরে সূর্যের একটা ইমেজ আনতে পারি, সেখানে দেখবেন কিছু কালো স্পট, আর স্পটগুলো আনুমানিক 25 দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে। তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। 1400 বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন? আমি যখন স্কুলে ছিলাম এখন থেকে 25 বছর আগে, তখন পড়েছিলাম যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না। আর কোরআন 1400 বছর আগে এই কথা বলে গেছে সূর্য প্রদক্ষিণ করে, আবর্তিত হয়। কোরআন এই কথাটা কে বলতে পারে? তখন সে চুপ করে থাকবে। এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন। এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে। আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয়, সেগুলো মেঘ হয়ে যায়, মেঘগুলো নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে, এভাবে পানিচক্র শেষ হয়। 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি প্রথম এই পানিচক্র সম্পর্কে বর্ণনা দেন। তার আগে জানতামই না। কোরআনে পানিচক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে, পানি বাষ্প হয়ে যায়, মেঘে পরিণত হয়, জোড়া লাগে, নিচের দিকে নেমে আসে, তারপর বৃষ্টি হয়। পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে। সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা হিজরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপর সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34